বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, সকালবেলা হচ্ছে ঘরটা আমি ঝাড় দিয়ে দিচ্ছি। আর ঝাড় দিতে মানে যেহেতু অনেকটা জায়গা, ওর জন্য ঝাড় দিতে বেশ ভালোই সময় লাগে। তো এখানে আমি প্রথমে ঝাড়টা দিয়ে দিচ্ছি। আর মামাম ও উঠে গেছে ঘুম থেকে, ও ওইদিকে টিভি দেখছে। আর এদিকে আমার অনেকগুলো বোতলও বাকি আছে জল ভরার জন্য, সেগুলোও ভরে ফেলতে হবে। তো মাম্মামকে খাইয়ে দেই আমি এদিকে এসেছি। ওর বাবা যেহেতু বেরিয়ে গেছে, ওর বাবা বেরিয়ে যাওয়ার পরেই আমি ঘরের সব কাজগুলো করতে পারি, না হলে পারি না। তো এদিকে আমি জলের বোতলগুলো ভরে নিচ্ছি। আর অনেক কটা বোতল ভরতেও অনেকটাই টাইম লাগে। তারপরে এদিকে জল ভরে আবার ওদিকে কিছু বাথরুমের কাজ আছে, সেগুলোও করে ফেলতে হবে আমাকে। আর মামাম যেহেতু টিভি দেখছে, তারপরে জামা কাপড় মানে বিছানার চাদরটা না একটু ময়লা হয়েছিল, ওটাও তুলে ফেলবো। এখন মামাম একটু বড় হয়েছে, পুরো বিছানাটা এলোমেলো করে বলে তো বিছানার চাদর না 2-3 দিন পর পরই আমাকে তুলে ফেলতে হয়, না হলে মানে কিরম একটা লাগে জানো, আর বাজে একটা স্মেলও বেরোয় সেই কারণে। তো এদিকে আমি জলগুলো ভরে নিচ্ছি। তারপরে ওইদিকে একটু যাবার, বাইরের ওয়েদারটা একটু আজকে ঠান্ডাই ছিল। মানে এটা তো আমার 2 দিনের আগের ভিডিও, সেটাই আমি পোস্ট করছি আজকে ভয়েস ওভার দিয়ে। তো একবারে তো তোমাদের পর আমি টাইম পাই না পোস্ট করার। তো দেখো, এদিকে আমি জলের বোতলগুলো ভরছি। আর ওদিকে মাম্মাম ডাকছিল। ও আমাকে যদি 5টা মিনিট দেখতে না পারে না, তাহলেই ডাকাডাকি শুরু করে দেয়। আর এদিকে আমি ওকে রেখে মানে নিশ্চিন্তে কোনো কাজ করতে পারি না। যদিও মানে খাটের ধারে এসে আবার সরে যায় মানে পড়ার জন্য। একবার পড়ে গেছিলো, আমার বাড়ি থেকে কোনো দিনই পড়েনি খাট থেকে, কিন্তু আমাদের বাবার বাড়ি থেকে খাট থেকে একবার পড়ে যাওয়ার পর এত ভয় চলে এসছে যে ও খাটের ধারে আর যায় না, খাটের ওপর থেকেই মা করে ডাকতে থাকে। আর এদিকে দেখো আমি জল ভরে নিচ্ছি। আর মানে ঠান্ডাটা আমার একটু কমেছে, কিন্তু না একটু মাঝে সাঝে কাশিটা হচ্ছে। আর এদিকে তারপরে বিছানার চাদর গোছাতে চলে আসলাম। আর দেখো ওই অলক্লত্তার মধ্যে আমার মেয়ে পুরো মানে কী করবো, বিছানার চাদরগুলো তুলে যে প্লাস্টিকগুলো আছে ওগুলোকে তুলে দেবে। ওর জন্য ওগুলো ধারে দিয়েছি, নইলেও ছোটো এখন মাঝে সাঝে টয়লেট করে দেয়, সেই কারণে যাতে মানে আমার জাজিমটা নষ্ট না হয়ে যায় বা ভিজে না যায় সেই কারণে। নইলে যেহেতু এখন বড় হয়েছে সব কিছুই খায়। আর তোমার ওর জন্যই ওর বাবা অলক্লত্তা নিয়েছে, যাতে মানে কোনো এফেক্ট না করে জাজিমের মধ্যে। তারপরে এদিকে জামা কাপড়টা এই মানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর তোমার মাম্মাম খেলা করছে ঘুরে ঘুরে ঘরের মধ্যে, ওকে নিচে নামিয়ে দিলে এখন আবার খেলে, এখন আর বিছানায় থাকতে চায় না বেশিক্ষণ। শুধু আমি যখন বাথরুমে যাই একমাত্র তখনই ওকে বিছানায় রেখে যাই, নইলে বাথরুমে গেলে ও বুঝতে পারে আমি বাথরুমে গেছি, বাথরুমের দরজায় মানে দাম করতে থাকবে আর আমাকে ডাকতে থাকবে। সেই কারণে না মানে আমি ওকে যখনই বাথরুমে যাই ওকে রেখে যাই বিছানার ওপর। আর না হলে ঘরে যতক্ষণ থাকে ও নিচেই খেলে, এদিক ওদিক করে খেলে। আর সেটা এখন আর কোনো অসুবিধা হয় না ওকে নিয়ে আমার বেশি কাজ করতে। কিন্তু থেকে একটু যখন দেখতে না পাই মা করে, এবার ওর সামনেও আমাকে একটু আসতে হয়, নইলে যদি না আসি আবার এমন কাঁদবে আর আমাকে ছাড়বেই না। ওর জন্য যখনই একটু ডাকেন আমি চলে আসি। আর একা নাই জাজিম পাততে মানে জাজিম তুলতে খুব সমস্যা হয়। তো দেখো আমি এখানে বিছানাটা পেতে নিলাম, বিছানার চাদরটা। আর দেখবে বিছানার চাদর ঘরে যদি ভালো মানে ঠিকঠাক না থাকে, কিরকম একটা যেন ঘরটাই অগোছালো লাগে। ওই কারণে আমি বিছানার চাদরগুলো সব একদম তোমার টিপটাপ করে গুছিয়ে দিলাম। এই টিপটাপ করে গোছালাম, আবার দেখবে 5 মিনিট পরেই ব্যাস যে কে সেই হয়ে যাবে আমার মেয়ে, তুলে দেবে বিছানার চাদর, টেনে তুলে দেয় বিছানার চাদরগুলো। ওই কারণে আমি কী করেছি, 4 কোণার 4টে গিট দিয়ে তোমার ইয়েতে রেখে দিয়েছি, ওই মানে 4 কোণার 4টে গিট দিয়ে জাজিমের তলায় সেটা ঢুকিয়ে দিই, যাতে ও আর তুলতে না পারে। তবুও তুলে দেয় মাঝখান থেকে ওই তুলে সে অলক্লত্তার অবস্থা খারাপ করে দিয়েছে। তারপরে বাবা এসেছিলো, সব কাজ বাজ সেরে চলে গেছিলাম আমাদের বাবার বাড়ি। তো ঠাকুমা আবদার করেছিল, বোন আমার জন্য একটু পাট শাক আনিস, আমার খুব পাট শাক খেতে ইচ্ছা করছে। তো ঠাকুমার আবদার রাখি মাঝে সাঝেই, যেটা আমাকে বলে আমি সেটাই ওনার জন্য নিয়ে যাই। তো এদিকে বাবার বাড়িতেও এসে রান্না করতে হচ্ছে, কারণ ঠাকুমা আমাকে বলল যে রান্না কর। এবার ঠাকুমারটা মানে বাবাকে যেহেতু দিদি রান্না করে দেয়, আর আমার যেহেতু মা নেই, তো ঠাকুমাও আমাকে বলল, বাবার সাথেই আমার ঠাকুমা খায়, বাবা আর ঠাকুমা খায়, তো দিদিও মাঝে সাঝে রান্নাবাড়ি করে দেয়, আর বাবাকে দিদি তরকারি পাতি দেয়। ঠাকুমা তো নিরামিষ খায়, ওর জন্য ঠাকুমাকে সব সময় দেওয়া হয় না। তো এখানে দেখো মুগ ডাল, ঠাকুমা বলেছে একদম ঘন করে মুগ ডাল করবি আর পাট শাকের বড়া করবি। তো সেটাই আমি ঠাকুমাকে করে দিয়েছি। আর দুপুরবেলায় খেতে বসে গেছি। তো বন্ধুরা, সকাল থেকে এখন আমি টাইম পাইনি ক্যামেরার সামনে আসার। এই তোমার এখন আসলাম, কারণ দুপুরেই খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। আর দুপুরে তো দেখলে এই বাড়িতেও এসে রান্না করতে হচ্ছে, যেহেতু ঠাকুমা বলেছিল। তো ঠাকুমা আমার হাতে ডালটা খেতে ভালোবাসে, সেই জন্য বললো যে তুই একটু ডালটা কর, আর গাঢ় করেই ডালটা করিস। তো তাই করেছিলাম। আর এখন বিকেল হয়ে গেছে প্রায় 5:30। এখন মামামকে নিয়ে একটু এদিক ওদিক ঘুরে আসলাম। আর তোমার এই চা করলাম। এখানে এসেও আমাকেই চা করতে হচ্ছে, এখানে এসেও আমার দিদি চা করে খাওয়ায় না, আমাকেই করে ওকে খাওয়াতে হয়। তো
এই যে চা করে নিয়ে চলে এসেছি, আর এই যে এ হচ্ছে লেবু খাচ্ছে। বাড়ি যাওয়ার সময়ও চলে এসছে, বাড়ি যাব একটু পরেই বাড়ি চলে যাব। ওই বাড়িতে গিয়ে ওদের বাড়িতে গিয়ে আবার ওদের কি রান্না করতে হবে না করতে হবে দেখতে হবে, ওর হাতে হাতে একটু করে দেবো। তো চলো ভিডিওতে কি করি না করি তোমরা তো সারাদিনই দেখলে, আর একটুখানি সময়ই বাকি আছে, তো দেখতে থাকো। বন্ধুরা চলে এসেছি দিদিদের বাড়িতে, আমাকে বললো এখন ময়দা মাখতে, আমি এখন ময়দা মাখবো আর লাচ্ছা পরোটা করব। তো এই যে দেখো ময়দা মাখবো, যেহেতু ও নাকি ভালো পারে না লাচ্ছা পরোটা করতে, তাই আমি ওকে লাচ্ছা পরোটাটা করে দেবো, নাম হবে ওর, করবো আমি। ওইদিকে দেখো দিদির মেয়ে সন্ধ্যা দিচ্ছে, আর আমি এদিকে লাচ্ছা পরোটার জন্য প্রিপেয়ার করছি সব কিছু। তো লাচ্ছা পরোটা মানে দিদি পারে, ও মানে এবার একজন করে দিলে কি সুবিধা হয়, ওর আরও রান্না যেহেতু ছিল সেই কারণে। আর মাম্মাম দেখো পুজো দিতে দেখলেই মোটেও বাজে হয়নি, তো মাম্মাম এদিকে চলে যায় দিদির মেয়ের কাছে পুজো দিতে দেখলেই। তারপরে ওদিকে করে গিয়ে তোমার আবার বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে, ওর বাবা চলে এসছে, সেদিনকে একটু রাতই হয়ে গেছিলো। তো আমরা রিক্সা করে চলে যাচ্ছি দিদি, আমি আর মেয়ে। আর দিদি এদিকে দেখো ঘুগনি আর লাচ্ছা পরোটা দিয়ে দিয়েছে, আমি খাচ্ছিলাম। তো বন্ধুরা দেখলেই দিদি লাচ্ছা পরোটা পাঠিয়েছে আর ঘুগনি পাঠিয়েছে, এটাই আজকে ডিনার করব। ওর বাবা খেয়েছে, ওর বাবার খাওয়া হয়ে গেছে, ওর বাবা একটু বেরিয়েছে, এখন প্রায় বাজে 10:30 মতন, আর ওর বাবা একটু পরে আসবে। তো এখন আমি এটা খেয়ে আজকের ডিনারটা ছাড়বো। তো চলো আজকে ভিডিওটা এইটুকুই, যারা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব